হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 28 মে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব থাইরয়েড দিবস হিসেবে পালন করা হয়? এই প্রশ্নের উত্তর অপশানে 25শে মে। দিনটি থাইরয়েড সম্পর্কিত ব্যাধি, তাদের লক্ষণ, রোগ নির্ণয় এবং চিকিৎসার বিকল্পগুলি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য পালন করা হয়। অপশানে 25শে মে। 2 নম্বর প্রশ্ন, গাণিতিক বিজ্ঞান বিভাগে প্রাইজ 2024 জিতেছেন কে? জিতেছেন পিটার শার্নাক। অপশন সি। তার পাটিগণিত তত্ত্বের বিকাশের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। 3 নম্বর প্রশ্ন, কোন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারকে 9তম আইসিসি পুরুষদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের উত্তর অপশন সি, শাহিন আফ্রিদি। টুর্নামেন্টটি ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র 1 থেকে 29শে জুন 2024 পর্যন্ত যৌথভাবে আয়োজন করবে। অপশন সি। 4 নম্বর প্রশ্ন, কান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পুরস্কার জেতা প্রথম ভারতীয়কে? অনুসুয়া সেনগুপ্ত। অপশানে অভিনেত্রী অনুসুয়া সেনগুপ্ত ফ্রান্সের 77তম কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে প্রথম ভারতীয় হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। বুলগেরিয়ান চলচ্চিত্র নির্মাতা কনস্ট্যান্টিন বোজানভ দ্বারা রচিত ও পরিচালিত দ্য শেমলেস এ তার চিত্তাকর্ষক অভিনয়ের জন্য সম্মানিত পুরস্কার জিতেছেন। অপশন এ। 5 নম্বর প্রশ্ন, WBC ইন্ডিয়া ক্রুজ ওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন কে? জিতেছেন চন্দ্রুজি। অপশন বি। তামিলনাড়ুর চন্দ্রুজি পাঞ্জাবের জাসকরণ সিংকে পরাজিত করে ক্রুজার ওয়েট বিভাগে WBC ইন্ডিয়া জাতীয় শিরোপা জিতেছেন। অপশন বি। 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি বিশ্বের প্রথম 100% বায়োডিগ্রেডেবল কলম কোন দেশে চালু করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে ভারত। অপশানে নয়াদিল্লির সৌরভ এইচ মেহতা বিশ্বের প্রথম 100% বায়োডিগ্রেডেবল কলম তৈরি করেছেন। অপশন এ, ভারত। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি রাজস্থানের ন্যাশনাল ডেজার্ট পার্কে পরিচালিত বার্ষিক ওয়াটার হোল সমীক্ষার সময় কতগুলি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড দেখা গেছে? অপশন বি, 64। ন্যাশনাল ডেজার্ট পার্ক জয়সলমীর রাজস্থানে বার্ষিক ওয়াটার হোল সমীক্ষা চলাকালীন 64টি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড দেখা গেছে, যা 2022 সালে 42 ছিল। দ্য গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড রাজস্থানের রাজ্য পাখি। অপশন বি। 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা গ্লিস 12b কি? এটি হচ্ছে পৃথিবীর আকারের এক্সোপ্ল্যানেট। অপশন সি। গ্লিস 12b পৃথিবী বা শুক্রের আকারের সমান। এর ভর পৃথিবীর তুলনায় 3.87 গুণ এবং এটি পৃথিবীর তুলনায় 1.6 গুণ বেশি শক্তি গ্রহণ করে এবং এর আনুমানিক পৃষ্ঠের তাপমাত্রা 107 ডিগ্রি ফারেনহাইট 42 ডিগ্রি সেলসিয়াস। অপশন সি। 9 নম্বর প্রশ্ন, 10th ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম ওপেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? বালি, ইন্দোনেশিয়া। অপশানে 18 থেকে 25 মে 2024 পর্যন্ত ইন্দোনেশিয়ার বালিতে 10তম ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম অনুষ্ঠিত হয়েছে। থিম হচ্ছে ওয়াটার ফর শেয়ার্ড প্রসপারিটি। অপশানে বালি, ইন্দোনেশিয়া। শেষ প্রশ্ন, 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। ওকে। 10 নাম্বার প্রশ্ন, সম্প্রতি ভারত জিম্বাবুয়ে যৌথ বাণিজ্য কমিটির 3য় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশানে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। ভারত জিম্বাবুয়ে যৌথ বাণিজ্য কমিটির 3য় অধিবেশন 13 থেকে 14 মে 2024 তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 27 মে তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, মিস
পিঙ্ক নেপাল 2024 শিরোপা জিতেছেন কোন রূপান্তরকামী মহিলা? আনমোল রায়। দ্বিতীয় প্রশ্ন, উইপ্রো কোম্পানি চিফ অপারেটিং অফিসার পদে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জীব জৈন। এবং তৃতীয় প্রশ্ন, ইটালিয়ান ওপেন 2024 মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতেছেন কে? ইগা সুইটেক, পোল্যান্ড। এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে, তিনটে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, তাইওয়ানে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন কে? সেকেন্ড কোশ্চেন, WEF ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? অ্যান্ড থার্ড কোশ্চেন, অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করা সিরবাজ খান কোন দেশের পর্বত আরোহী? তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 27 মে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক মার্খোর দিবস পালিত হয়েছে কবে? 24 মে পালিত হয়েছে। মধ্য ও দক্ষিণ এশিয়ার পার্বত্য অঞ্চলে বসবাসকারী আইকনিক এবং পরিবেশগতভাবে উল্লেখযোগ্য প্রজাতি মার্খোর সংরক্ষণে সচেতনতা বাড়ানো হচ্ছে এই দিনটির লক্ষ্য। 2 নাম্বার, নিখাত জারিন যিনি সম্প্রতি এলর্ডা কাপ 2024 স্বর্ণপদক জিতেছেন তিনি কোন খেলার অন্তর্গত? অপশন বি, বক্সিং। নিখাত জারিন এবং মীনাক্ষী কাজাখস্তানের আস্তানায় 2024 সালে তৃতীয় এলর্ডা কাপে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন। ভারতের 21 সদস্যের বক্সিং দল 12টি পদক পেয়েছে, 2টো সোনা, 2টো রূপো, 8টি ব্রোঞ্জ। অপশন বি। 3 নাম্বার, সম্প্রতি কে এশিয়ান ট্রাম্পোলিন জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছে? সৃষ্টি খণ্ডগালে। অপশন সি। 4 নাম্বার, সম্প্রতি মহিলাদের বিভাগে 2024 সালের ইটালিয়ান ওপেনের শিরোপা কে জিতেছেন? ইগা সুইটেক। অপশন বি। তিনি আরিনা সাবালেঙ্কাকে 6-2, 6-3 সেটে পরাজিত করেছেন। 5 নাম্বার, সম্প্রতি কোন বিমানবন্দর ভারতের প্রথম বিমানবন্দর হয়ে জিরো ওয়েস্ট টু ল্যান্ডফিল পুরস্কার অর্জন করে ইতিহাস তৈরি করেছে? তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর। অপশন এ। 6 নাম্বার, সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন স্থানে সাবক্রিটিক্যাল পারমাণবিক পরীক্ষা চালিয়েছে? নেভাদা। তো এই পরীক্ষাটির লক্ষ্য হচ্ছে পারমাণবিক বিস্ফোরণ ব্যবহার না করেই পারমাণবিক ওয়ারহেডের নিরাপত্তা কার্যকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। আর এর আগের যে পরীক্ষাটি সেটা 2021 সালের সেপ্টেম্বরে হয়েছিল। 7 নাম্বার, সম্প্রতি ভারত ও ভুটানের মধ্যে 5তম জয়েন্ট গ্রুপ অফ কাস্টমস বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? লাদাখে হয়েছে 6 থেকে 7 মে 2024। 8 নাম্বার, কোন দেশ সম্প্রতি ASMPA সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা চালিয়েছে? ফ্রান্স। অপশন বি। 9 নাম্বার, প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি কর্ণাটকের কোন শহরে শিলাশিল্পের প্রথম প্রমাণ আবিষ্কার করেছেন? ম্যাঙ্গালুরু। অপশন এ। ম্যাঙ্গালুরুতে বুলুর পানে কোটেদা বাব্বু স্বামীর মন্দিরের কাছে। অপশন এ। শেষ প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি কোন দুটি দেশ যৌথভাবে হাইপারসনিক মিসাইলের জন্য ইন্টারসেপ্টর তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান। অপশন এ। তো এই ইন্টারসেপ্টরটি চীন এবং রাশিয়া দ্বারা মোতায়েন করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলিকে পরাস্ত করতে সক্ষম। অপশন এ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।